وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি অতিথি হাজিরিন ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন এবং হায়াতের আগে মৃত্যু সৃষ্টি করেছেন। হায়াতের আগে মৃত্যুকে যিনি সৃষ্টি করেছেন, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবনটা যে মৃত্যুর মুখাপেক্ষী, জীবনটা যে মৃত্যু চেয়ে আর ছোট তা প্রমাণ করেছেন এবং আমাদের কাছে উত্থাপন করেছেন। প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। যে সূরাটি আমি পড়েছি আমার সালাতুল মাগরিবে, সূরাতুল তিনে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ অবয়ব দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি, আমরা সেই মানব সন্তান। এবং কথা আরো দীর্ঘায়িত না করে, ভূমিকা কেন বেশি না করে আমি সংক্ষিপ্ত আকারে কথাটা শুধু বলতে চাইব যে তার সমস্ত কিছু এই বিশ্ব জগতে, আকাশ পাতাল গ্রহ নক্ষত্র পৃথিবীতে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার সব কিছু করেছেন সরকারে দো জাহান সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানে তার বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী সৃষ্টি না করতেন তাহলে কিছু তিনি পয়দা করতেন না, সৃষ্টি করতেন। এই কথাগুলি আমরা ছোটকালে যখন মাদ্রাসা পড়তাম তখন আমরা নাচ করে গেতাম, নবী পয়দা না হলে কিছু পয়দা হইত না। এই ছোট ছোট সুরগুলি, ছড়াগুলি, তোমার গজলগুলি, নশিদাগুলি আমরা তখন থেকে পড়তাম। কিন্তু তখন এত বুঝার সুযোগ শক্তি মনে হতো যেন আমার ছিল না। খুব ছোট কথা, নবী পয়দা না হইলে কিছু পয়দা হইত না। কিন্তু এখন যখন বয়স হচ্ছে, যখন দূরে এগিয়ে যাচ্ছি, পড়াশোনার দিকে বলুন, ব্রেনের শক্তি সামর্থ্যের দিক দিয়ে বলুন, তখন মনে হচ্ছে যে ছোট ছোট কথাগুলি কতই না মহাসাগর, কত সুন্দর কথা। আমি যখন ইউনিফে আসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, অত্যন্ত দুরন্ত উড়ন্ত পাখি ছিলাম, কত কিছু করেছি। যে বলতো তার জন্য লিখতাম, যে বলতো তার জন্য গাইতাম, কত ফাঁকে গান গজল লিখেছি নারীদের আঘাত বস্তক নিয়ে। সেই শক্তি ছিল ইয়াং ছেলে। এখন দেখলাম সব ভুল করেছি, মিথ্যা বলেছি। কারণ আমার মগজ, আমার হাত, আমার কলম তো সেই ভুল পথে বিয়ে করার জন্য নয়, সত্য বা সুন্দর সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে এই কলমের শক্তি। ভূমিকায় কথাগুলি বলি, আমি যখন দেখলাম ভুল করেছি, আমার অসংখ্য পাণ্ডুলিপি, গান, কবিতা আমি প্রকাশ করব না, আমি এগুলো ফেলে দিয়েছি। আমি এগুলি আমার কাছ থেকে, আমার পরিবারের নিকট থেকে আমি এগুলি দূরে আমি একবারেই বাদ দিয়ে দিয়েছি আমার হৃদয় থেকে, আমার পরিবার থেকে, আমার পাণ্ডুলিপি থেকে। মানে তারাও যেন আমার মৃত্যু করে এগুলো না দেখে, প্রকাশ না করে স্নেহের বশীভূত হয়। এখনো লন্ডনে বিভিন্ন জায়গায় আমি যাই, টিভি রেডিওতে মাঝে মধ্যে যাই, বিভিন্ন সাহিত্য সমাবেশ আমি যাই, কথা বলি, কবিতার অনুষ্ঠানে বলি যে আপনারা এই সেই ঋতু, আকাশ পাতালকে না লিখে শুধু নবীর জন্য, আল্লাহর জন্য লিখুন, ইসলামের জন্য লিখুন। কারণ এই ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য লেখাটাই আমাদের কেমন পর্যন্ত থেকে যাবে, আমাদের আজের আজিম হবে। আমরা আমাদের কথাগুলি, সুরগুলি, কবিতাগুলি আমাদের সাথে কথা বলি। প্রিয় হাজিরিন, তাই আমি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার প্লেস হলো একটা পড়াশোনার জন্য, আমি দিয়েছি 3 বছর আগে। কোরআনে
লিটারেসি, আপনার এটাকে আমরা বলবো ওরিয়েন্টাল কোরআন বা আরবি পুরাতন সাহিত্য, তারপর ক্লাসিক্যাল আরবিকে বলি ইউনিভার্সিটির ভাষায়। এরপরে আবার আমি ভর্তি হয়েছি, এবার থেকে যাবো 2 মাস পর থেকে ইসলামিক ফিলোসফির উপর আমি আরেকটা ক্লাস আমি করছি। আমার সেই ক্লাসে আমার এই সাথে সাথে পাশে আজকে এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি যে তরিকতে আমি ছাত্র, আমিও হুজুর দরবার গৌসুল আজমের বাসিন্দা, তিনি আমার প্রতিবেশী, আমার বাড়ি রাউজান। এই তরিকত সম্পর্কে জানার আগেও কিন্তু এই তরিকতে আধ্যাত্মিকতা, হাকিকত, মারিফাত, তার রুহানিয়ত আমাদের পরিবারের একটা ধারণা ছিল। আমাদের পরিবারে আপনারা জানেন চট্টগ্রামে ওয়াজ মাহফিল হয় গ্রামেগঞ্জে। তো আমার পরিবার যখনই ওয়াজ মাহফিল হতো, গৌসুল আজম কাকাতে দরবার হুজুরকে যতক্ষণ না তিনি রাজি না হতেন, প্রয়োজন আরো 2 বছর 3 বছর আমরা অপেক্ষা করতাম। যখন তিনি রাজি হতেন তখন আমরা মিলাদ শরীফের একটা তারিখ দিতাম। অর্থাৎ তিনি আমাদের একমাত্র আলেম ছিলেন, আমাদের উঠানে আমাদের বাসায় তিনি আসতেন। প্রিয় হাজিরিন, এই জগতের আমি স্টুডেন্ট, আপনারা আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুক। আমি আপনাদের কাছ থেকে আরও সহযোগিতা আশা করব, যাতে এই ইউরোপে আমরা এই তরিকতের উপর আরও কাজ করতে পারি। এই সংগঠনকে আমরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ আরও ঘরে উঠে, পারস্পরিক সম্পর্ক যেন আরও ঘরে উঠে। আমরা যেখানে আছি আমরা আমাদের পরিবারকে আমরা দাওয়াত করব, আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে আমরা বুঝাবো, আমাদেরকে মেয়েদেরকে আমরা বুঝাবো। আমি আসার আগে আমি সালাদি সাহেবকে আমি টেলিফোন করেছিলাম, আরেকজন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আমার ওয়াইফ আমার পরিবার আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, আরও কয়েকজন মহিলা আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। আমি যাকে বলেছি তারা আসার আগ্রহ প্রকাশ করেছিল। আমার 3 জন স্টুডেন্ট এখানে আসছে, তারাও একেবারে নিজের কি বলে সাধারণে তাদের আগ্রহে তারা এখানে উপস্থিত হয়েছে। তো আমার মনে হয় যদি আমরা এইভাবে যদি আমরা সংগঠিত হই, তাহলে আমরা পরিবারকে, আমাদের স্টুডেন্টকে, আমাদের কলিগকে, আমরা যেখানে আছি, আমাদের বন্ধুকে, আমাদের প্রতিবেশীকে আমরা যদি গৌসুল আজমের দাওয়াত দিই, তাহলে আমরা বিশ্বাস করতে পারি আমরা অনেক ভাইকে আমরা এই পথে আমরা পাবো। প্রিয় হাজিরানে মজলিস, অনেক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার যখন টাইম সেই সময় একটু বলে দেবে প্লিজ। আমরা এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি যখন বিশ্বের প্রতিটি প্রান্তে, প্রতিটি কোণায় রক্তপাত, হত্যা, খুন, জখম, অন্যায়, অবিচার, সন্ত্রাস এখন বিরাজমান। এবং মূলত সবগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রিতে এবং ইসলামের নামেই। কেউ ইসলামকে দমন করার জন্য, কেউ হত্যা করছে মানুষকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। অথচ কোনটি ইসলাম সমর্থন করেন না। কোন খারাপ অর্থপাত ইসলাম সমর্থন করেন না। তো এমন একটি মুহূর্তে এই আয়োজন আপনারা করেছেন, এই সংগঠনের বাতি নিয়ে আপনারা এখানে আজকে ওসমানী মিল্লাতে উপস্থিত হয়েছে, যে মুহূর্তে মূলত তরুণরাই বিভ্রান্ত বেশি। এবং আমি জানি এই সংগঠন তরুণদেরকে নিয়ে বেশি কাজ করে। আমার গ্রামটা হচ্ছে আপনার রাউজান মাঝের পাড়া বা মাঝিপাড়া, সেটা হচ্ছে কি আপনার 8 নম্বর ইউনিয়ন রাউজান। সো আমার বাড়িতে গেলে উঠানে রাস্তায় ঘাটে আশেপাশে আলহামদুলিল্লাহ আর কোনো তরিকতের আর কোনো কথাবার্তা নেই, একমাত্র গৌসুল আজম কাকাতে হুজুরের কথাবার্তা। আলহামদুলিল্লাহ। আমার পরিবার সবাই সুশিক্ষিত, ইউনিভার্সিটিতে কলেজে টিচার, স্টুডেন্ট, এমন অবস্থা, কিন্তু সবাই এই হুজুরের পিছিয়ে। সো তরুণদের কথা বলছিলাম। তো তরুণরা বেশি বিভ্রান্ত এবং মূলত এই সংগঠন তরুণদেরকে নিয়ে আমি আশা করব এই তরুণ ভাইরা আপনাদের যে মেধা আছে, কলম, কথা বলার শক্তি, অর্থ দেবার শক্তি, একটু রাস্তায় হেঁটে কারো বাড়িতে গিয়ে বুঝাবার শক্তি আপনি সেটা বের করবেন এবং আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।
আমার কাছে কিছু লিখিত কথাবার্তা ছিল, কিন্তু আমি এগুলো সব ভুলে আমি অন্য পথে আমি যাত্রা শুরু করেছি। আমি অন্য পথে পাচ্ছি। কাগতি হুজুর সম্পর্কে আমার যে অভিমত, আমার যে ধারণা, আমি মূলত আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে আমি একজন মেম্বার নই, কিন্তু আধ্যাত্মিকভাবে যদি আপনারা ওয়াইস করুনি হয়তো ওয়াইস করুনি কথাবার্তা যদি আমাদের জানা থাকে, আমি তার সাথে আমাকে তুলনা করবো না, কিন্তু আমি ওই তার ওয়াইস করুনি হয়তো ওয়াইস করুনি সাংগঠনিকের একজন। মানে আমি হুজুরকে না দেখে কাগজের দরবারে আমি না গিয়ে আমি অসংখ্য গান কবিতা প্রবন্ধ আমি লিখেছি। আপনারা অনেকে দেখেন ফেসবুকে আমি আমার একটা বিশাল একটা আর্টিকেল আসছে সাজে কাগতিয়া, ওটা ফজল আহমদীতে প্রকাশিত হয়েছে। ফজল আহমদীতে আমার অনেক লেখা মাঝব দাসে অনেক আসতো এক সময় যখন দেশে ছিলাম প্রচুর, কিন্তু আমার শব্দগুলি, আমার ছন্দগুলি, আমার শব্দ চয়নগুলি, আমার বলার ধরনগুলি যখন আমি এক জায়গায় নিয়ে আসি, তখন দেখা যায় যে কাগতিয়া এক গৌসুল আজমের সাথে আমার মহব্বতের সাথে আমার প্রেমের সাথে খুব বেশি তফাৎ নেই। এখন তফাৎটা হচ্ছে সালাম সাহেব, এখন তফাৎটা হচ্ছে সশরীরে মাঠে এসে কাজ করা। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি আপনাদের একজন ভাই, আমাকে দোয়া করবেন, সমর্থন করবেন, আমাকে শিক্ষা দেবেন। আমার কাছে সাহেবের সাথে যখন আমার টেলিফোন কথা হয়, টেলিফোন শেষ হয় না, কিন্তু অন্য কাজ শেষ হয়ে যায়। এই ছেলে খাতে খাবার টেলিফোনে বা খাবার জন্য আমাদের খাবার খাবারটা টেবিলে, তখন ফোন আসে বা আমি ফোন করি। আলহামদুলিল্লাহ, সারাদিন এত দূরে নিয়ে যায় আমাকে, কত দূরে নিয়ে যায় আমাকে। আমি পড়াশোনা প্রচুর করেছি, আমি এত পড়াশোনা করেছি, বিশ্বাস করুন। আমি 8টি বই লিখেছি, এই 2টি আমার লেখা বই, সবগুলি আল্লাহ নবীর সাথে লেখা, আল্লাহর জন্য লেখা। 8টি বই লিখেছি। লন্ডনে বিভিন্ন লাইব্রেরিতে, প্রাইমারি স্কুলে বইগুলো পড়ানো হচ্ছে, এবং ইউনিভার্সিটি পড়েছি, মাদ্রাসা থেকে কামিল করেছি, অক্সফোর্ডে পড়াশোনা করছি। আমার ঘরটা বই পরিপূর্ণ, বই আর বই, আকিসার কুমার এসে। কিন্তু সালামের সাথে যখন বসি, মনে হয় যেন আমি এগুলো কি করেছি, আমি কেন একটা শব্দ শিখলাম না সারা জীবন। এত বই পড়েছি, সেই গীতা ছবি, রামায়ণ, মহাভারত, কত সিন জাপানের ভাষা আমি পড়াশোনা আমি রিসার্চ করে আমার পেয়েছি জন্য। কিন্তু বাড়ির কাছে আশিনগর সেটাই খুশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। তার মধ্যে হুজুর সম্পর্কে চিন্তা করার সময় আমার হয়নি, ইসলাম সম্পর্কে চিন্তা করার সময় আমার হয়নি। কেন আমি আফসোস করি, সালাউদ্দিন সাহেবের সাথে যখন আমি বসি, প্রতিটি কথা আমার কাছে নতুন মনে হয়, প্রতিটি কথা আমার কাছে নতুন মনে হয়, এবং নিজেকে খুব ছোট মনে হয়, নিজেকে অত্যন্ত অপদার্থ মনে হয়, নিজেকে অপরিপূর্ণ মনে হয়, নিজেকে অসম্পূর্ণ মনে হয়, নিজেকে ছাত্র বলে মনে হয়। যা করেছি জীবনে, ইউনিভার্সিটিতে বই পুস্তক লিখেছি, গান কবিতা করেছি, নাটক করেছি, মনে হয় যেন ভুল করেছি, মনে হয় যেন কেন আমি আমার গৌসুল আজমের স্টুডেন্ট হচ্ছি, মনে হয় যেন কেন আমি গৌসুল আজমের দরবারে গিয়ে কান্নাকাটি করছি না, তার দরবারে কুকুর হচ্ছি না, আসলে কামে কুকুর এসে আমার অনুমতি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তার দরদের জন্য, তার প্রাণের জন্য, তার প্রেমের জন্য। এতটুকু প্রেম কেন আমার হচ্ছে না? পৃথিবীর মানুষকে অনেক বুঝিয়েছি, অনেক বক্তৃতা আমি করেছি লন্ডন, এখানে সেখানে। এদেশে যারা পেপার পত্রিকা টিভিকে যারা ছিলেন, তারা আমাকে ছিলেন। আমি অনেক দিয়েছি কথা বলার জন্য, দেশের কথা, সাহিত্যের কথা, ধর্মীয় কথা বলার জন্য, কিন্তু আসল কথা আমার বলা হয়নি। কেন আমার কষ্ট হয়, দুঃখ হয়, আমি লজ্জিত আল্লাহর কাছে, আমার নবীর কাছে, এবং এই সংগঠনের কাছে। আমার কথা আমি আর বেশি বাড়াবো না। আপনারা আমাকে দোয়া করবেন যেন আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে কাজ করতে পারি। এই তাবলীগের কথাবার্তা যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। যা কিছু লিখি যেন আমার কলম দিয়ে এ থেকে যেন আল্লাহর কথা, নবীর কথা, আমার গৌসুল আজমের কথা যেন বের হয়। আপনারা আমাদের দোয়া করবেন। এবং আমি এখানে যখন আসি, আমার হঠাৎ একটা
সালাউদ্দিন সাথে যখন কথা হয়, অনেক অনেক আজনবীতে সুন্দর সুন্দর কথাগুলি সে বলে। সেই গাছের পাতায় তাদের লগো, কলিজাতে, টমেটোতে, পটেটোতে, এগুলো আমরা পড়েছি। যে কেউটির কথা, সে আমার কেউটি তো আমার বাড়ি, ওই যে কেউটি অবশ্যই শিল শিল, ওখানে তো আমার বাড়ি, তার জাস্ট অপোজিটটা আমার ঘর। কেউটি যেখানে লগতে গাছের পাতায় যে আপনাদের লগটা আসছে, তার বাড়ির সামনেটা আমার বাড়ি, তার বাড়ির সামনে আমার বাড়ি। ওই রমেশ ওই শিল ছিনেছে কাগতি হুজুরকে, আমরা বসে কথা ছিল। সেই কাগতি দরবারে গাছের পাতা নিয়ে ছুটেছে যে হুজুর দেখুন গাছ আপনার কথা বলে। আমার বাগানটা, আমার বাড়িতে অনেক বাগান, অনেক সুন্দর সুন্দর গাছপালা পাতা আছে, ফাঁকি সেখানেও গান গায়। আমি একটা পাতা নিয়ে কাগতি দরবার ধরতে পারিনি যে হুজুর দেখুন আমার কাছেও আপনার কথা। তাহলে বুঝে যায় কি আমার মধ্যে অথবা আমার পরিবারের মধ্যে অসম্পূর্ণতা আছে কোনখানে, যেখানে আমি একটি পাতায়, একটি ফুলে দরবারের কথা আমি বলতে পারি, যেখানে গাছে কাগজের কথা বলে, দরবারের কথা বলে, গৌসুল আজমের কথা বলে। আমি এখানে এসে আমার পিএইচডি থিসিস পেয়েছি সালাউদ্দিন, আমি পিএইচডি থিসিস পেয়েছি এখানে এসে। আমার পিএইচডি সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে আজকে থেকে, আমার পিএইচডি থিসিস চেঞ্জ হয়ে যাবে আজকে থেকে। আমার এই আধ্যাত্মিকতায় কাগজের দরবার হুজুরকে নিয়ে হৃদয়ে কথাবার্তা দিয়ে আমি পিএইচডি করবো আলহামদুলিল্লাহ। আমার পিএইচডি সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে আজকে থেকে এখানে এসে। আমি নবীকে দেখিনি, নবীর যারা ভক্ত কুতুব আব্দাল গৌস তাদেরকে আমি দেখেছি, কাগতি হুজুরকে আমি দেখেছি, গৌসুল আজমকে আমি দেখেছি। তাদের উসিলায়, তাদের দোয়ায় আমার বিশ্বাস, আমার মনে হয় আমি পিএইচডি থিসিসকে আমি চেঞ্জ করতে পারবো। আপনারা ভালো থাকবেন, আপনারা নিরাশ হবেন না। আমরা একজন্যই লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহ, আমরা তো ওদিকে 10 জন নই, কারণ যেখানে দরবার কাগজের দরবার হুজুর আছে আমাদের সাথে, গৌসুল আজম আছে আমাদের সাথে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আছে আমাদের সাথে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমাদের সাথে। তাহলে আমরা তো আল্লাহর কথা বলছি, আমরা ইসলামের কথা বলছি, আমরা নবীর কথা বলছি, আমরা কোরআনের কথা বলছি, আমরা হাদিসের কথা বলছি। তাই এই বলাটা যদি আমাদের মনকে আমরা আরো ভালো করে বুঝাতে পারি, হৃদয়কে যদি আমরা আরো ভালো করে বুঝাতে পারি, আমাদের পরিবার পরিজনকে যদি আমরা ভালো করে বুঝাতে পারি, তাহলে বিশ্বাস করা যায় আমরা এই তরিকতকে, এই তরিকতের কথাকে, এই আধ্যাত্মিকতাকে, এই সুন্দর সৃষ্টিকে আমরা আরো মানুষের কাছে, এই ইউরোপে, এই ইংল্যান্ডে আমরা আরো বেশি বেশি করে প্রচার করতে পারবো। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আবার কখনো আপনাদের সাথে সবসময় হৃদয় দিয়ে। এখানে বলা হয়েছে যে ব্লাড থেকে আধ্যাত্মিকতা সম্পর্ক আরো, তো হৃদয় দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ, এবং আনুষ্ঠানিকভাবে আমার কথা দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, খোদার মায়াতে নবীর প্রেমেতে ডাকিছেন যেজন, চরণে তাহার পরিচল আত্মসমর্পণ। তবে দোজাহানে বিদায় গাথা হবে সুনিশ্চিত, খলিফায়ে রাসূল যিনি প্রেমময় মুর্শিদ। হিজরি হায়াত চাহিব তাহার একটি প্রার্থনা, নবীর উসিলায় কবুল করব আল্লাহ রাব্বানি। আমিন। রুহানি আত্মীয়তা দৈহিক বা রক্তের সম্পর্কের হতে শ্রেষ্ঠ। তরিকতপন্থীদের মধ্যে একে অপরের প্রতি মহব্বত সহোদর ভাই বোনের চেয়ে বেশি বা অধিকতর না হলে এই পথে উন্নতির আশা বৃথা।
ফরমাইছেন কাগতি আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম আব্দুল্লাহ আলী সাহেব। সামিয়ানে কেরাম, এ পর্যায়ে আমি আজকের এই জান্নাতি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ নুরুল আমিন মুস্তফা। সর্বপ্রথম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমাকে আজকের এই মহতি জলসায় নুরানি ঈদে মিলাদুন্নবী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আদা করার জন্য। যদিও আমি আমার ব্যক্তিগত কারণে একটু বিলম্বিত অবস্থায় এখানে এসেছি, সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি নূরুল আলা নূর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শুধু আমরা সকল মখলুকাত সমগ্র মখলুকাতের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ, যার উম্মত হওয়াটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। সাথে সাথে আমি স্মরণ করছি যুগে যুগে কালে কালে যে সমস্ত ওলি আবদাল গোস কুতুব খোলাফায়ে রাসূলগণ দুনিয়ার জমিনে নিজের জান মাল সব কিছুর বিনিময়ে ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমি সর্বপ্রথমে আমার অ্যাপোলজিস এই প্রোগ্রামের আয়োজকদের প্রতি, কারণ আমার আরো অনেক পূর্বে আসা উচিত ছিল, বাট আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একটু অসুস্থ, আমার চোখে একটু সমস্যা, ডাক্তারের ভালো ছিল যে বাইরে না হওয়ার জন্য। আমি সংক্ষেপে একটু আপনাদের সময় নিব, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব। কোনো বক্তব্য বা কিছুই না, কোনো ফর্মালিটিতে আমি যাব না, কারণ মুনিরা যুব তৌহিদ কমিটি বাংলাদেশের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা একদম আমার আজন্ম সম্পর্ক, যেটাকে বলে ছোটকাল থেকে এই সম্পর্ক। খলিফায়ে রাসূল গৌসুল আজম আব্দুল্লাহ আলী, আমি ওনাকে আমার ছোটকাল থেকে ওনার দর্শন লাভের সৌভাগ্য আমার হয়েছিল। আমি কাগতি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম দাখিল পর্যন্ত, এবং গৌসুল আজম আব্দুল্লাহ আলী যখন প্রিন্সিপাল ছিলেন, ওনার সরাসরি সংস্রবে থাকার নসিব আল্লাহ আমাকে দিয়েছিলেন। কারণ সত্যি কথা বলতে কি, সেই সময়গুলো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে অন্যতম। অনেক কথা আছে যেগুলো হয়তো বা এত সংক্ষেপে বলা সম্ভব না, অনেক অভিজ্ঞতা, অনেক অনেক কিছু জিনিস শেয়ার করা আছে। ইনশাআল্লাহ যদি কখনো সময় হয় বা ইনশাআল্লাহ সুযোগ হবে শেয়ার করবো। এই মুনিরা, আমি আসলে এখানে আসার পরে একটু আবেগতাড়িত হয়ে গেছি, কারণ এই মুনিরা যুব তৌহিদ কমিটি মনোগ্রাম, এই আপনার গামারি গাছের পাতা, আমিও এটা নিজের চোখে দেখা, আমি আশেপাশে ছিলাম যখন এটা প্রথম যখন এটা ধরা পড়ে, আমি যখন ওখানে ছিলাম। এই কাগতি আলিয়া দরবার শরীফ, এই গৌসুল আজমের অতি প্রিয়, প্রাণের অতি প্রিয় কাগতি আলিয়া মাদ্রাসা, সবগুলোর সাথেই আল্লাহ এবং আল্লাহ রসুলের নিবিড় সম্পর্ক। আমি আমার একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমি ইতালিতে প্রবাসী হয়ে 2004-এ, তো 2008-এ
যখন আমার স্ত্রী, সংক্ষেপে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করবো, কারণ আজকে আনপ্ল্যান্ড আমার জন্য আর কি, আমি জানি না থেকে শুরু করবো, কোথায় শেষ করবো, ভূমিকা উপসংহার ম্যাচ আপ হয়ে গেছে, কারণ আমি ইমোশনালি মানে ড্রাইভিং, ইমোশনালি একটা মানে বিষয় অনেক বছর আমি তাই চেষ্টা করেছিলাম আসলে আমাদের এই যুব তবলিগ কমিটির একটা শাখা করার জন্য, কিন্তু লোক সংখ্যা খুব কম ছিল, অনেক ব্যস্ততাও ছিল, এই জন্য কাগজে আলে দরবার শরীফের হযরত কোরআন তোমার মতো কথা উনি বলতেন যে দেখো চেষ্টা করো কিছু একটা করা যায় কিনা, লজিস্টিক্যাল সাপোর্ট ওনারা দিবেন। এনিওয়ে সেটা হয় নাই, এখানে চলে আসছে 2 বছর হয়ে গেল। এনিওয়ে যা বলছিলাম 2008-এ যখন আমার স্ত্রী সন্তান সম্ভব হয়, আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করবো। আপনারা সবাই জানেন আসলে গৌসুল আজমের কারামতে এটা আর এখন আমি মনে করি এটা আলোচনা করার দাবি রাখে না, কারণ এটা একটা কমন বিষয় হয়ে গেছে। এটা যারা জানেন, যারা ওনার সংস্পর্শে আছেন, তারা কেউ না কেউ আমার ক্ষেত্রে বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে, কেউ না কেউ এটা অবলোকন করেছেন। তো আমার স্ত্রী যখন সন্তান সম্ভব হয়, ওনার প্রেগনেন্সির মধ্যে ওর একটা কমপ্লিকেসি ধরা পড়লো। সেটা হলো সাধারণত প্রিমেচুর তো হয়, কিন্তু খুব কমপ্লিকেটেড একটা অবস্থা ছিল আর কি। প্রায় 30 সপ্তাহর পর থেকে ওকে হসপিটালাইজ করা হয়েছিল এবং খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। এমনভাবে ওনাকে আমার স্ত্রীকে সাহিত্য করা হয়েছিল, যেটা আসলে আমি আপনাকে ঠিক এখানে বলতে পারবো না। খুবই একটা কষ্টদায়ক অবস্থা, সবসময় মানে পা দুটো হ্যাঙ্গিং অবস্থা ছিল পুরো 1 মাস, কারণ পজিশনটা এমন অবস্থায় ছিল। এবং মানে এটা তারপর ডাক্তাররা বলছিল আর কি যে না, খুবই আশা খুবই কম যে এত কিছু প্রিকশন নেওয়ার পরেও যে সাকসেসফুল ডেলিভারি আসলে হবে কিনা। তো আমি খুবই চিন্তিত ছিলাম। আমার প্রথম বাচ্চা, আমার আব্বাকে ফোন দিলাম, যত চিনেন মুস্তাফা নজরুল ইসলাম, যে এত হারানোর লেখক এবং উনি যুব তবলিগ কমিটির শুরুর দিকে প্রথম কয়েকজন যারা এটা মানে প্রাতিষ্ঠানিক রূপ এই কাগজে দরবার শরীফে এই সিলসিলাটাকে মানে সংগঠন আকারে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছেন। তো উনি আবার সবসময় উনি একটা কথা বলতেন যে আমার মনির আছে ইনশাআল্লাহ সব। উনি ডিটারমেন্ট ছিলেন, আমি ডিটারমেন্ট ছিলাম, তো ওনার মতো এত না, টু বি অনেস্ট। ইয়াং মানুষ, বিশ্বাস করতে সবকিছু আমি নিজের চোখে দেখা, তারপর অবশ্যই ওনার মতো ডিটারমেন্ট না, কারণ আমি তো নিজের চোখে দেখতেছি কন্ডিশন, ডাক্তারদের রিপোর্ট দেখতেছি, ওর কন্ডিশন দেখতেছি, ওদের সাথে কথা বলতেছি। যাই হোক, তো আব্বা তখন অবশ্য গোসল আজম অনেক উনি মানুষের সাথে সংস্পর্শে সাধারণভাবে ছিলেন না। যদিও আমি এখানে একটা বলতে চাই ব্যর্থহীনভাবে, যদিও আমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি না, কিন্তু গোসল আজম কিন্তু আমাদের থেকে বেখেয়াল নাই, এতে কোনো সন্দেহ নেই। তারপরও মানে আমাদের সরাসরি কন্ট্যাক্ট ছিল না, বা এখনো নাই। তো আপনারা যোগাযোগ করছে যারা হোক, তারপর জানাইছে যে এই অবস্থা। আমি যখন চিরাং ছিলাম, আমি একটু সংক্ষেপে বলে আর কি, আমি তো গোসল আজমের কাছ থেকে দেখছি, কারণ উনি যে রাস্তা দিয়ে যাইতেন মাদ্রাসা থেকে আমার বাড়িতে, আমার বাসার সামনে তো সবসময় আমাদের দর্শন হতো। তো গোসল আজম সবসময় বলতেন, এটা সবসময় বলেন। তো